20 কোটি মানুষের প্রিয় মানুষ তারেক রহমান আজ আমাদের খুলনায়। সুধীবৃন্দ, আপনারা দেখছেন খুলনার সময়ের খবর, প্রতিবেদক আমি আব্দুল আলিম। তারেক রহমানের আগমন উপলক্ষে খুলনাবাসীর মনে আনন্দ উল্লাস, জানবো তাদের মনের কথা। খুলনা 2 আসনে নজরুল ইসলাম মঞ্জু নির্বাচনী এলাকার কত জনতা হাজির হয়েছে তারেক রহমানের আগমন উপলক্ষে এই মাঠে। খুলনা 2 আসনের ধানের শীষের প্রার্থী জনাব নজরুল ইসলাম মঞ্জু। আমাদের 3,55,000 ভোটের মধ্যে আমাদের এখান থেকে প্রায় 2 লক্ষ লোক এখান থেকে আজকে হাজির হবেন। খুলনা 2 আসন থেকেই 2 লক্ষ লোক আসবেন। জানতে চাচ্ছি হিন্দু সম্প্রদায়েরা কতটুকু এগিয়েছে নজরুল ইসলাম মঞ্জুর? আমরা গত পরশুদিন রাত্রে হিন্দু সম্প্রদায়ের সাথে বসেছি আমরা খুলনা পূজা উদযাপন কমিটির সাথে, খুলনা জেলা মহানগরী। তারা আমাদের 100% সমর্থন দিয়েছেন এবং প্রত্যেকটা মন্দির ভিত্তিক প্রত্যেকটা কমিটি তাদেরকে নির্দেশ দিয়েছেন এবার তারা নজরুল ইসলাম মঞ্জু ভাইকে ধানের শীষে একচাটিয়া ভোট দেবেন। প্লাস তারা ভোট গোনা না হওয়া পর্যন্ত মন্দির ভিত্তিক কমিটির নেতৃবৃন্দ সেই সেন্টারে থাকবেন। তারা আমাদের সেই আশ্বস্ত করেছেন। ইনশাল্লাহ আমরা নজরুল ইসলাম মঞ্জুর 2 আসনের হিন্দু সম্প্রদায়ের প্রত্যেকটা ভোটই আমরা ধানের শীষে পাবো। আচ্ছা, আমরা জানতে পেরেছি যে নজরুল ইসলাম মঞ্জু নির্বাচন এলাকার খুলনা 2-তে নজরুল ইসলাম মঞ্জু ছাড়া কিছুই নাই। যেখানে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি নজরুল ইসলাম মঞ্জুর জনপ্রিয়তা শীর্ষে কেন? নজরুল ইসলাম মঞ্জুর মানে নেতা কর্মীদের নেতা বান্ধব নেতা এবং জনগণের পাশে সবসময় থাকে। গরিবের মানে উপকারে তার সবসময় পদধ্বনি সব স্থানে পাওয়া যায়। বস্তি থেকে কোটিপতি পর্যন্ত নজরুল ইসলামের পদযাত্রা পাওয়া যায়। এই কারণেই নজরুল ইসলাম মঞ্জু জনপ্রিয়তার ঊর্ধ্বে। খুলনা বিভাগীয় অবস্থানে নজরুল ইসলাম কর্মী বান্ধব একজন নেতা। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে জানতে চাবো নজরুল ইসলাম মঞ্জু খুলনার আসন থেকে কত % ভোট পেয়ে নির্বাচিত হতে যাচ্ছে বলে আপনারা মনে করেন? আমরা আশা করি 70% ভোট মঞ্জু সাহেব পাবেন এবং তিনি এই খুলনা আসন 2 নম্বর আসনে এবং খুলনা বিভাগের ভিতর সর্বোচ্চ ভোটে পাইবে। এই ছিল খুলনা 2 আসনের নজরুল ইসলাম মঞ্জু নির্বাচনী এলাকার সংক্ষিপ্ত সংবাদ। যে যেখান থেকে দেখছেন সবাইকে অভিনন্দন। বিদায় নিচ্ছি। খুলনার সময়ের খবর। আল্লাহ হাফেজ।